বাংলা মানেই বৈচিত্র্য। এই ছোট্ট ভূখণ্ডের বুকে লুকিয়ে আছে প্রকৃতির অগণিত রং, সুর ও সৌন্দর্য। বছরের 12 মাসে 6টি ঋতুর পালাবদল বাংলা ভূমিকে প্রতিনিয়ত নতুন করে সাজিয়ে তোলে। সূর্যের তাপ, মেঘের গর্জন, পাখির কলতান, ফুলের গন্ধ, নদীর ঢেউ সব মিলিয়ে বাংলা প্রকৃতি যেন এক চলমান কবিতা। আজকের এই গল্পে আমরা ঘুরে দেখব বাংলার 6 ঋতুর সেই মায়াময় রূপ, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কৃষি, উৎসব ও মানুষের জীবনযাত্রা। বসন্ত, নবজীবনের সুর। শীতের দীর্ঘ নিদ্রা শেষে যখন প্রকৃতি ধীরে ধীরে জেগে ওঠে, তখনই আসে বসন্ত। বাংলা বর্ষপঞ্জির ফাল্গুন চৈত্র মাস জুড়ে এই ঋতুর রাজত্ব। শীতের শেষে যখন প্রখর রোদ নেই, আবার গ্রীষ্মের দাহও নেই, তখন চারপাশ ভরে ওঠে এক মধুর উষ্ণতায়। বসন্ত মানেই নতুন পাতা, কোকিলের গান আর ফুলের হাসি। কৃষ্ণচূড়া, পলাশ, শিমুলে ভরে ওঠে গ্রাম বাংলার পথ ঘাট, যেন প্রকৃতি তার ক্যানভাসে আগুন লাল হলুদ আর সবুজের তুলির টান দিয়েছে। কৃষিক্ষেত্রে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গম, ডাল, সর্ষে ফসলের ক্ষেতে যেন সোনালি কার্পেট বিছিয়ে দেয়। মানুষের জীবনেও বসন্ত নিয়ে আসে আনন্দের বার্তা। দোলযাত্রা, বসন্ত উৎসব, নবীন প্রেম সব কিছুতেই থাকে নবজাগরণের ছোঁয়া। পল্লী গানের সুরে, বাঁশির সুরে কিংবা কোকিলের ডাকেই বাজতে থাকে নবজীবনের বাঁশি। গ্রীষ্ম, তাপের তেজে জীবন যুদ্ধ। চৈত্রের শেষে যখন সূর্য উত্তপ্ত হয়ে ওঠে, তখনই শুরু হয় গ্রীষ্ম। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস জুড়ে তীব্র দাবদাহে বাংলার ভূমি ঝলসে ওঠে। মাঠে মাঠে ধুলোর ঝড় ওঠে, নদীর বুকে জল শুকিয়ে যায়। কাক ডাকা দুপুরে গ্রামের মাটির রাস্তা প্রায় জনশূন্য হয়ে পড়ে। তবু এই দহনময় ঋতুতেও থাকে আশার আলো। এই সময় পাকে আম, কাঁঠাল, লিচুর মতো রসালো ফল। বৈশাখী মেলা, হালখাতা, গ্রামীণ যাত্রাগান সব কিছু মিলিয়ে গ্রামীণ জীবনে এক উৎসবের আবহ তৈরি হয়। কৃষকরা ধান কেটে ঘরে তোলে, নতুন বীজ বোনার প্রস্তুতি নেয়। গ্রীষ্ম প্রকৃতিকে কঠিন পরীক্ষায় ফেলে, কিন্তু তারই মধ্যে জীবন খুঁজে নেয় নতুন পথ। মেঘের আভাস পেলে যেমন শুকনো মাটিতে ফাটল ধরলেও গন্ধ ছড়ায়, তেমনি গ্রীষ্মের শেষে মানুষও তাকিয়ে থাকে বৃষ্টির আগমনের দিকে। বর্ষা, বৃষ্টির সুরধ্বনি। জ্যৈষ্ঠের তাপ কমতে না কমতেই আকাশে জমে ওঠে কালো মেঘ। আষাঢ় শ্রাবণ মাসে নামে বর্ষার রংধনু। নদী, খাল, বিল ভরে ওঠে জলে, পুকুরের শাপলা, পদ্ম ফুটে ওঠে। মাঠে নতুন ধান রোপণ শুরু হয়, প্রকৃতি প্রায় নতুন প্রাণ। বর্ষা বাংলার প্রাণ। কৃষি নির্ভর বাংলার জন্য বর্ষা আশীর্বাদ স্বরূপ। কিন্তু কখনো কখনো অতিবৃষ্টি বন্যা ডেকে আনে, ফসলের ক্ষতি করে, মানুষের জীবনে দুর্ভোগ আনে। তবু এই ঋতুর সৌন্দর্য অস্বীকার করার উপায় নেই। টাপুর টুপুর বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ, নৌকা বিহারের আনন্দ এসবই বাংলার জীবনের অংশ। শরৎ, সাদা মেঘের উৎসব। বর্ষার শেষে আশ্বিন কার্তিক মাসে আসে শরৎ। আকাশ হয় নীল, মেঘের ভেলা ভেসে যায়, মাঠে সোনালি ধান দুলতে থাকে। হাওয়ায় উৎসবের গন্ধ ভেসে আসে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর আমেজে ভরে ওঠে গ্রাম শহর। শরৎ প্রকৃতির সাজের ঋতু। কাশফুলের সাদা ঝাঁক, গোধূলির লাল আভা আর পরিষ্কার আকাশের তারারা, এই ঋতু যেন বাংলার প্রাণে আনন্দের সুর তোলে। হেমন্ত, সোনালি ফসলের মৌসুম। কার্তিক অগ্রহায়ণ মাসে আসে হেমন্ত। শীতের পূর্বাভাস বয়ে আনে এই ঋতু। কৃষকরা ব্যস্ত হয়ে পড়ে ধান কাটায়। মাঠে মাঠে ধানের সোনালি সমুদ্র যেন বাংলার সমৃদ্ধির প্রতীক।
এই সময় পিঠে পুলি বানানোর প্রস্তুতি শুরু হয়। হেমন্তর সকালের শিশির ভেজা ঘাসে হাঁটতে হাঁটতে যে শান্তি মেলে তা অন্য কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। শীত কুয়াশার চাদরে ঢাকা গ্রাম বাংলা। পৌষ মাঘ জুড়ে বাংলার শীত। ভোরবেলা কুয়াশায় ঢাকা গ্রাম, মাঠে শিশির ভেজা সবুজ, পিঠে পুলি, খেজুরের রস, সবকিছু মিলিয়ে এক অনন্য আবহ। শীত কৃষকদের জন্য আনন্দের সময়। ফসল ঘরে উঠে গেছে, বাজারে শাক সবজির সমারোহ। তবু শীতের কষ্টও আছে। দরিদ্র মানুষের জন্য ঠান্ডা রাতগুলো কষ্টকর। তবু আগুনের পাশে পিঠে বানানো, পাটকাঠির আগুনে গরম হওয়া, এসবই বাংলার শীতের রূপ। প্রকৃতির চিরন্তন ছন্দ। বাংলার প্রকৃতি তার 6 ঋতুর ছন্দে আমাদের শিখিয়ে দেয় ধৈর্য, সংগ্রাম, আনন্দ আর নবজীবনের গল্প। ঋতুর এই পালাবদলই বাংলার সংস্কৃতির মূল সুর, যেখানে প্রকৃতি এবং মানুষ একে অপরের সঙ্গে যুক্ত এক অটুট সম্পর্কে। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে বাংলার 6 ঋতুর গল্প। আপনি যদি প্রকৃতি, ইতিহাস ও বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আরও জানার আগ্রহী হন, তাহলে এখনই লাইক করুন এই ভিডিওটি, যাতে আমরা বুঝতে পারি আপনাদের আগ্রহ। কমেন্ট করে জানান কোন ঋতুটি আপনার সবচেয়ে প্রিয়। শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যেন তারাও বাংলার প্রকৃতির এই রূপের সৌন্দর্য দেখতে পায়। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্য তীর্থ, আর বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন গাইডেড গল্পের ভিডিও সব সময় আপনাদের কাছে পৌঁছায়।